গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আজকে এসেছি। ভাবছি আজকে থেকে বড় ভিডিও শুরু করব, মানে ব্লগ শুরু করব। তো আসলে এখন হয় কি, টাইম পাই না সেইভাবে। এডিট করার টাইমটা হয় না, ভিডিও করার টাইম যাওয়া হয়, এরকমও হয়েছে। ভিডিও করে করে ডিলিট করে দিয়েছি। অনেক দিন হয়ে গেছে এডিট করতে পারছি না। যাই হোক, ভাবছি আজকে থেকে এটাকে ম্যান্ডেটরি করতে হবে আমাকে। করবই মানে। আর মাঝে কি হয়েছিল না, ভিডিওর ভিউজ নেই একদম, ওই জন্য না মন থেকে একদম উঠেই গেছিলো যে দূর, এত কষ্ট করে ভিডিও বানায় কেউ দেখেই না। তো আজকে থেকে নিজেকে মানে ভেবে রেখেছি, নিজেকে বলে রেখেছি যে ভিডিও বানাতে হবে, কেউ দেখুক আর না দেখুক, এগুলো আমার মেমোরি হিসাবে থাকবে, মেমোরি হিসাবে রাখবো এগুলোকে। তো কেউ দেখুক আর না দেখুক, ভিডিও এবার থেকে রোজ আসবে। আর যে অনেকেই আবার আমাকে মেসেজ করেছিল ইনস্টাগ্রামে যে তুমি ভ্লগ কেন করো না, ভ্লগগুলো বেশ ভালোই লাগতো। তো সেই 2-3 জনের জন্য হলো আমি ভিডিওটা বানাবো, ভ্লগটা। তো কি কি করছি সারাদিন সবটাই শেয়ার করব, যতটা পারবো ক্যামেরা করতে, ভিডিও করতে ততটাই দেখাবো। তো এখন সারা স্কুলে চলে গেল আর রান্নাবান্না শুরু করব, দেখাই ব্যাকে। এটা সকাল সন্ধ্যা খেতে কিন্তু বেশ ভাল লাগে। আমি কড়াইয়ে একটু বাটার দিয়ে নেব, বাটারটা একটু পরে দিচ্ছি। এই যে, আর এই বাটারটা না নতুন নিয়ে এসেছে এই বাটার। এটা হচ্ছে আমুলের লাইট, বেশ সুন্দর একটা স্মেল দিচ্ছিল। আর এর মধ্যে আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি, এই সবজিগুলো কর্নের মধ্যে দেবো, খুব সুন্দর লাগে খেতে আর ভীষণ হেলদি কিন্তু খাবারটা। আর কাটতেই যা একটু সময় লাগে, তাছাড়া মানে বানানো কিন্তু ভীষণ ইজি, খুব সিম্পল আর খুব তাড়াতাড়িও হয়। আমি সারাকেও দিই, ও খুব একটা বেশি খেতে চায় না, কিন্তু ওই একটু একটু করে খেতে থাকলেই না খাওয়াটা শিখে যাবে, তাই এখন থেকে ওকে একটু একটু করে দিই, যাতে ও শিখে যায় এইসব ধরনের খাবারগুলো না পেটে অনেকক্ষণ থাকেও। আর অনেকটা হেলদি, যেহেতু এর থেকে পরে বড় স্কুলে যাবে, তখন তো অনেকটা টাইম স্কুলে কাটাতে হবে, তো এই ধরনের টিফিন দিলেও ও মানে পেটটা অনেকক্ষণ থাকবে। আর সকাল সকাল যেহেতু উঠে ব্রেকফাস্টটা করে নিয়েছি, তাই এবার হচ্ছে জুসের সব কিছু। তো এটার মধ্যে তো ওই যা যা দিই আমরা এর আগেও শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি, তাই আজকে আর বললাম না, মানে সেম জিনিসই দেওয়া হয়েছে। তো সেটা জুসটা বানাচ্ছে আর আমি এদিকে রান্নাটা করছি। আজকে একটু সিম্পলি করব, মানে সেরকম বেশি কিছু করব না। এদিকে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, আর নারকেলটা কালকে রাত্রে কেটে রেখেছিলো, তো আমি ছোটো ছোটো করে কেটে এখন এটাকে মানে নারকেলের দুধটাকে বার করে নেব। তো এই নারকেলের দুধটা দিয়ে কিন্তু মানে বেশি ভালো লাগে, অনেকে গরুর দুধ দিয়েও করে, কিন্তু সেটার টেস্ট কিন্তু একদম ভালো হয় না। মালাইকারি নারকেলের দুধটা দিয়ে সবথেকে ভালো হয়। আর আমি একেবারে সিম্পল বানাচ্ছি আজকে, মানে শরীরটাও অতটা ভাল লাগছে না, আর রান্না বান্নার দিকে সময়টা যেন আজকাল দিতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যত শর্টকাটে রান্না করা যায়। তেলের উপরে একটু শুকনো লঙ্কা আর রাঁধুনি আর একটু আদা বাটা, লবণ, হলুদ এইসব দিয়েই চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে দুধটা এদিকে বার করছি, আজকে একটু যেমন তেমন করে নিই, আরও চিংড়ি আছে, নেক্সট দিন একটু বেশি ভালো করে করব। কিন্তু একটু ভুলও হয়ে গেছিলো, মানে ঝোলটা একদম মানে একদম মাখা মাখা হয়ে গেছিলো, আর একটু রাখতে হতো। লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর একটু নারকেল ছিল সেটা ছিটিয়ে দিয়েছি। আর এই যে এদিকে আমাদের হয়ে গেছে জুসটা, এবার জুসটা খেয়ে নেব। এই জুসটা খেয়ে সত্যি আমরা অনেকটা উপকার পেয়েছি, তাই বলবো আপনারাও এই ধরনের জুস বানিয়ে খান আর উপকারটা বুঝুন। প্রথম প্রথম কেউ খেতে পছন্দ করে না, কিন্তু যখনই কোনো খাবার জিনিস অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন সেটা এমনিই পছন্দের হয়ে যায়। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নাকি টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিটা তো হয়েছে, আর তার সাথে করেছি আলু আর উচ্ছে দিয়ে একটা মাখা তরকারি। তো এখন বাজে 10:30, রান্না বান্না তো কমপ্লিট হলো, কিন্তু এখনও অনেক কাজ আছে। সারাকে আনতে গেছে, সারা 10:30টায় ছুটি হচ্ছে, কারণ ওর এক্সাম চলছে। তো ওর হচ্ছে কথা আজকে লাস্ট এক্সাম। যাই হোক, কথা মামা তুমি তো নিয়ে আসতে যাচ্ছ না, তাহলে পাপা নিয়ে আসতে যাচ্ছে, তুমি তাহলে আমার জন্য টিভিটা চালিয়ে রাখবে। তো এই টিভি কার্টুন দেখার নেশা হয়েছে। যাই হোক, তো ওই জন্য আমি টিভিটা চালিয়ে রাখছি এদিকে। আর আসার পরে একটু ওকে জুসটা দেবো, জুসটা তো রেডি করে রাখা হয়েছে।
আর কাজ বলতে এখনও মেশিনে জামা কাপড় আছে, সেগুলোকে সব মেলতে হবে, আরেকবার দিতে হবে। দেখি আরেকবার দেবো কি দেবো না তাই ভাবছি, কারণ ওগুলো আবার মেলারও জায়গা দরকার। আর বাসন মাজা, অনেক অনেক কাজ আছে, ঘর মোছা, স্নান করা, পুজো করা। উফ, আর এত গরম পড়ছে না, এই গরমের জন্য মানে ভীষণ উইক লাগছে আমার না। গরমটা সত্যিই মানে ইদানিং আর যত দিন আসছে তত যেন সুখ করছে না, মানে গরমটা নিতে পারছি না, ভীষণ উইক লাগে গরম পড়লে। আগে হতো রোদ্রে গেলে একটা মাথা ঘুরতো, অনেকক্ষণ আছি মাথা ঘুরতো, এরকম একটা ব্যাপার ছিল আমার। কিন্তু এখন যেন ঘরে থেকেও মাথা ঘোরে, এরকম প্রবলেম হয়। মানে ইমিউনিটি পাওয়ার মনে হচ্ছে একেবারেই নেই, লো একেবারে। যাই হোক, টিভিটা চালানো হয়েও গেল। এই যে টিভিটা চালানো হলো, এবার একটা কার্টুন আমি এইভাবেই রাখি, যে কটা দিন ভূতের মানে কার্টুনের ভূতেরগুলো আসে না, ওগুলো দেখতে দেখতে সে বুলবুলিয়ার ওটাও এসছে। এই যে কালী ঠাকুরের ইয়ে সব এগুলো আছে, ভূতুটা দেখে, ঠাকুর বানানো দেখে, যেগুলো দেখে সেগুলোই সব আসতে দেখছি। এই যে মা কালী, এটাই চালিয়ে দেবো, তাহলে একটু গল্পটা ও ভালো করে বুঝতে পারবে। কার্টুনে কি হয়, কার্টুনে হয় কি ওই আর কি, মানে অনেক রকম উল্টোপাল্টা একটু কথাও আসে। উল্টোপাল্টা বলতে ওই ফাজলামি, যেটা কোনো বাজে ভাষা টাষা কিছু না, ফাজলামিগুলো। আর এই রিয়েলগুলো চালালে একটু ভালো করে গল্পটা ভালো করে বুঝতে পারবে। আর ওর খুব কিউরিসিটি প্রত্যেকটা ঠাকুরের বিষয়ে, ভীষণ জানার আগ্রহ। আমরা সত্যি সেভাবে জানি না, তার জন্য টিভিতেই দেখে, দেখে দেখছি অনেক কিছু জেনে গেছে ইদানিং। ও মানে অনেক কিছুই, মানে মোটামুটি অনেকটা কনসেপ্ট ওর চলে এসছে এইসব ব্যাপারে। তো যাই, টাইম হয়ে গেছে, ও নিয়ে আসছে, আমি নিচে গিয়ে শুধু নিয়ে আসবো। আর তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার দেখছি। এই যে আমার কিচেনের অবস্থা, পুরো বেসিন টপকে গেছে। ওয়েদারটা বুঝতে পারছো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। তাড়াতাড়ি নাও নাও না, হ্যালো, এখন হচ্ছে সন্ধ্যা, আর আমি এখন একটু বানাবো পিঠে। এর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, ওই যে অনেক দিন ব্লগ করা হয় না, অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, ভুলে গেছি। তো এখন একটু পিঠে বানাবো, মালপোয়াটা বানাবো, তো সেটারই সব কিছু রেডি করছি। সারাও এটা বেশ খেতে পছন্দ করে, আর ভাবলাম সন্ধ্যাবেলায় কী খাবো, তাহলে এটাই বানাই, অনেকদিন খাওয়া হয় না। আর গুড় কিনে নিয়েছিলাম, গুড়টাও তো বেশি দিন থাকে না, খেজুরের গুড়। ভাবছি এইভাবে আস্তে আস্তে কিছু খেয়ে এই গুড়টাকে শেষ করি, নাহলে নষ্ট হয়ে যাবে। আগের বছরের যেটা কিনেছিলাম সেটা নষ্টই হয়ে গেছিলো না খেয়ে না খেয়ে। যাক, এবছর আর নষ্ট করা যাবে না, এমনিতেই পাওয়া যায় না, আর এটা অনেক ভালো গুড়টা। এই যে এই হরলিক্সের কৌটার মধ্যে করে নিয়ে এসলাম গুড়টা, ফ্রিজে ছিল, তো এখন বার করে যে আমি সব রেডি করছি। করতে করতে মনে পড়লো যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। এটা উষ্ণ গরম জল, উষ্ণ গরম জলের মধ্যে একটু সুজি দেব। পিঠে জিনিসটাই আমার খুব ভাল লাগে খেতে। হ্যাঁ, তাই এটা মশা কামড়ে পড়েছে। ঠিক আছে, আমরা কালকে ডক্টরের কাছে যাব, তো তুমি আজকের দিনটা একটু কষ্ট করো, ঠিক আছে? এটা দিচ্ছি চালের গুঁড়ো, আর একটু দেব আটা, নাহলে শক্ত হয়ে যায়। দাঁড়াও, হাত দিও না। এবার একটু দিচ্ছি এই যে আটা, আটাটা দিলে না খুব নরম হয়। এবার এটাকে খুব ভালো করে গলিয়ে একটা মোটা টাইপের ব্যাটার করে নেবো। সারা হাত ছোট ছোট করবো, ওইটা ওইটা তো এখন করবো না, ওইটা করতে অনেক সময় লাগে। ও বলছে চুষি পিঠের কথা, চুষি পিঠে বানাতে অনেক সময়ের ব্যাপার, আর অনেক খাটনি ওটা। মজাই হবে না, মোটা মোটা, আচ্ছা আচ্ছা, হবে মোটা হবে। তো এটা পুরো রেডি করে নিই, তারপরে ভাজার সময় আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। কে কে পিঠে খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু।
আমরা তো পিঠে খেতে খুব ভালোবাসি, আমরা নাই আমি, তাই তো? তুমি? ও অল্প অল্প ভালোবাসে, খুব বেশি নয়। সারাকে এখন পড়তে বসালাম, এদিকে লেখো, প্র্যাকটিস করছে। আজকে তো এক্সাম শেষ হয়ে গেছে, আবার স্কুল কবে খুলবে তুমি জানো? হ্যাঁ, 2 এপ্রিল। 2 এপ্রিলে ওদের স্কুল ওপেন হবে, রিওপেন আবার, সেশন ব্রেক। আর এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এদিকে তেল হচ্ছে গরম। এই ব্যাটারটাই হচ্ছে মেন সব কিছুর, সব পিঠেরই তাই। তেলটা হচ্ছে গরম হয়ে গেছে, একটু গরম হলে আবার পুড়ে যাবে। এবার দিয়ে দিই, দেখি কেমন হয় প্রথম পিঠে। দেখা যাক ফুলে নাকি। তেলটা মনে হচ্ছে আর একটু গরম হতো। যে ভিডিওটা পজ করলাম আর সেই এরকম ফুলে উঠলো লুচির মতো। এই যে এটাকে উল্টে দিই, কিন্তু বেশ ভালোই ফুলেছে। আবার টলকে যাচ্ছে কেন? পিঠে বানানো চলছে, আর এখানটা দিচ্ছি তেল, দেখো কত, এখানে 3টে হয়েছে, আরও অনেকগুলো হয়েছে, 4টে না 5টা হয়েছে, 5টা মতন, 5টা মতন আরও হয়ে গেছে। সেগুলো আমি আরিয়ানদেরকে দিয়ে আসলাম, আরিয়ান ছিল এখানে, আরিয়ানকে বললাম যাও একটু নিয়ে যাও বাড়িতে। ওরা পিঠে খেতে খুব পছন্দ করে, কিন্তু বানাতে পারে না। তো আমি পিঠেটা যখনই বানাই তখন দিই, আর এমনিতেই ওরা কিছু ভালো মন্দ হোক আর যাই হোক বানালে আমাদেরকে দেয়, আমরা কিছু বানালে ওদেরকে দিই। তো এরকমভাবে থাকতেও কিন্তু ভাল লাগে, তাই। কি হয়েছে বাবার বলো? মচড় লেগেছে, মচকা খেয়েছে পায়ে, এই জন্য এখন আইস প্যাড লাগানো হচ্ছে। বলো তুমি কিভাবে লাগলো? কপাল কপাল, সময় খারাপ চলে যা হয়, তাই না? ওই জায়গাতে প্রতিদিন উঠি, প্রতিদিন নামি, কোনো অসুবিধা নেই। আজকে এই জুতোটা পরে গেছি, পা ঘেমেছে, পা ফেললাম, চট করে স্লিপ করে, মানে এমনভাবে পায়ে হাড়গুলো ফুটলো, মনে হলো যেন পা ভেঙে চলে গেল, কর্মর কর্ম করে ফুটলো। যারা অফিসে ওই মুহূর্তে বসেছিল প্রত্যেকে তাকিয়ে বলছে, কোন জায়গাটায় হলো? আমার অফিসের মধ্যে। সেটা বলছি না, কোন সাইডটায় সিঁড়ি? ওই সিঁড়ি না, তাহলে সেকশনের মধ্যে আমার ফাইলের র্যাক করা আছে, উঁচু ও উপরে উঠেছিলে? উঁচু র্যাক করা আছে, তার নিচের থেকে এরকম এই টাইপের একটা সিঁড়ি আছে, দুটো তাকের, একটা 2 তাক, টুল কাম সিঁড়ি। বুঝতে পেরেছি। ওটাতে প্রথমে উঠে গেছি উপরে, মানে উঠেছি বলতে 2 তাকেই পা দিয়েছি, নিচে একটা পা উপরে একটা পা, আর নামার সময় উপরে পাটা নিচে নামে নিচের পাটা নিচে নামাতে গেছি, আর তখন লেগেছে মচকা 6 ইঞ্চি ডিস্টেন্সে। আমার ওই যে কেমন লাগলো? 6 ইঞ্চি, এই যে মাটির থেকে এরকম হাইট। আমার একবার পায়ে লাগলো না চেয়ার থেকে পড়ে গিয়ে? পড়লো বলতে কি স্লিপ করেছে, না হলে লাগতো না। ওরকম ভাবে দেয় না, ব্যথা লাগছে। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দেবো আমি। এরকম ভাবে চেপে চেপে একটু ধরো তো। এখন সারা দেবে, আস্তে আস্তে ওরকম, ও এমনি খুব কেয়ারিং। এমনি ধরে রাখো। পরে আটা শেষ হয়ে গেছে, আটা নিয়ে আসাই হচ্ছে না, তাই আজকে বানানো হচ্ছে ভেজ পোলাও। মানে প্রেশার কুকারে সব কিছু দিয়ে মোটামুটি একদম সিম্পলভাবে বানাচ্ছি। আর সারা এখানে, সারার খাওয়া হয়নি, আমরা সবাই একসঙ্গেই খাবো। ওর ভাবছিলাম অল্প একটু আটা আছে, ওকে 2টো রুটি করে দিই, ও ভাত খেতেই চায় না এখন রাত্রেবেলা। এই পোলাওটা অবশ্য বানাতে সময়ও লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে রেডিও হয়ে গেছে আমার পোলাও, কিন্তু খুব একটা ভালো হয়নি, একটু কাদা কাদা, মানে ওই নম নম করে রান্নাবান্না আজকে হয়েছে। কী আর করা যাবে, যেমন তেমন করে করলাম রান্নাটা। এখন হচ্ছে আমাদের ডিনার,
এই যে খিচুড়ি টাইপের, আবার পোলাও বলা যায়, পোলাওয়ের স্বাদ নেই, খিচুড়ির স্বাদ আছে, তবে দেখতে একটু পোলাও পোলাও লাগছে। এই খেয়ে নিই আজকে কোনো রকম। কি কি এখানে বোতল পড়ে গেছে। ও, আর এই হচ্ছে পিঠে।